ভোরবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম মালদির বিখ্যাত মাঠা খাওয়ার জন্য। বাসার কেউ ঘুম থেকে ওঠার আগে বাসা থেকে বের হয়ে পড়লাম। অটোতে উঠে রওনা দিলাম মুন্সিগঞ্জের দিকে। সকাল সকাল ভালোই ঠান্ডা লাগতেছিল। ফেরি ঘাটে এসে শুনি ফেরি ছাড়বে নাকি 8টা বাজে। এখন আমরা কি করব? তাই চলে গেলাম আরেকটি ঘাটে। এখানে এসে শুনি এখানকার ফেরি নাকি নষ্ট। তারপরে কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপরে সবাই মিলে চলে গেলাম সকালে নাস্তা খাওয়ার জন্য। আমরাই ছিলাম প্রথম তার কাস্টমার। সকালে এখানে নাস্তা করতে করতে আমাদের 8টা বেজে যায়। তাই আবার চলে গেলাম ঘাটে। ফেরি ঘাটে যাওয়ার সময় আমাদের গাড়িটা প্রায় উল্টে যাচ্ছিল। সবাই মিলে গাড়িটাকে ধরে ফেরি ঘাটে নিয়ে আসলাম। এসে দেখি ফেরি ওই পার থেকে এই পার আসতেছে। গাড়িটাকে ফেরির মধ্যে ঢুকিয়ে চলে আসি এই পারে। গাড়িটিকে উপরে ওঠার জন্য আমরা সবাই ঠেলা দিতেছিলাম। সবাই মিলে গাড়িতে মজ মাস্তি করতে করতে চলে আসি মুন্সিগঞ্জে। সকাল সকাল এরকম প্রকৃতি দেখতে কার নাই ভালো লাগে। কিছুক্ষণ পরে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমাদের গাড়িটি মাঝপথে নষ্ট হয়ে যায়। গাড়িটি যেন ভালো হয়ে যায় পারভেজ বাবা জ্ঞানে বসছিল। কিছুক্ষণ পরে আমাদের গাড়িটি ঠিক হয়ে যায়। গাড়ি ঠিক করে আবার রওনা দিলাম। আমরা সবাই চলে আসলাম মালদির বিখ্যাত মাঠা খাওয়ার জন্য। এখানে এসে আমি প্রথম এক গ্লাস মাঠা নিয়ে নিলাম। মাঠাটা আসলে মজার ছিল। তারপর এক বাটি ছানাও নিয়ে নেই। ছানাটা খেতে তেমন একটা ভালো ছিল না। তারপর আমরা সবাই এখান থেকে মাঠা নিয়ে নিলাম। সবাই মিলে মাঠা খেয়ে মজ মাস্তি করে এখান থেকে বিদায় নিয়ে নেই। আজকের মতন বিদায়। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।